গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চল। এখানে রয়েছে লালমরিচের গন্ধে ভরা এক ঐতিহ্যবাহী পাইকারি হাট। সেখানেও ভর করেছে সিন্ডিকেটের কালো ছায়া। প্রতি সপ্তাহে কোটি টাকার লেনদেন হলেও শ্রমিক ও কৃষকরা আজ ন্যায্য মুনাফা থেকে বঞ্চিত। রোদ বৃষ্টি ধুলোর মিশ্রণে মরিচ বিক্রি হয়, অথচ সরকারের বরাদ্দ অর্থ এখন ফাইলবন্দি। প্রতি হাটে প্রায় 800 থেকে 1000 মন মরিচ কেনাবেচা হলেও বর্তমানে এই বিশাল কর্মযজ্ঞ অনিয়ম আর ইজারাদারদের সিন্ডিকেটের কবলে পড়ে পঙ্গু হতে বসেছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মন মরিচে মাত্র 10 টাকা খাজনা নির্ধারণ করা থাকলেও বাস্তবের চিত্র সম্পূর্ণ উল্টো। ইজারাদাররা ক্ষমতার দাপটে ক্রেতাদের কাছ থেকে আদায় করছে 80 টাকা পর্যন্ত। হাটে মরিচ বিক্রি করতে আসা কৃষকদের জন্য কোনো নগদ খাজনা না থাকলেও কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছেন ইজারাদাররা। ওজনে প্রতি মনে 1 কেজি করে মরিচ রেখে দেয়া হচ্ছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 300 টাকা। অর্থাৎ খাজনা ফ্রি থাকলেও কৃষকের পকেট থেকে 300 টাকাই খসে পড়ছে। গরম দুর্নীতি, অন্য কোনো বহু জাত আমরা হাট করি, পঞ্চগড়ের দিকে করি, এদিকে তোমার হলে যত হাট আছে বাংলাদেশ সব হাটই করি, কিন্তু এটকেল তুললো দুর্নীতি কোনো জায়গাতেই নাই। গাড়ি চললে 1 কেজি পড়তে নেবে, না হলে 100 টাকা করে নেবে। আবার কাটার নেবে 1 ডোপ পড়তে, 1 মন পড়তে মাপলে 80 টাকা গাড়ি চড়তে গেলে। খুব দুর্নীতি হয় এটি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে এই হাটকে সিন্ডিকেট করে প্রায় 10 টাকার খাজনা এখন প্রায় 80 টাকা। সব মিলে একজন ক্রেতার মরিচ কিনতে গেলে পার মনে 500 থেকে 600 টাকা খরচ হয়ে যায়। এটা সর্বসা করলে হাটের খাজনা তোলা, হাটের যে কৃষকরা আসে তাদের কাছে প্রায় 1 কেজি 1.5 কেজি করে পার মনে মরিচটা ক্রয় তুলে নেয় ইজারাদারেরা। তুলনামূলক হারে একটু বেশি, কেননা 1 মন মরিচের খাজনা দেওয়ার লাগে 80 টাকা। তারপরে কুলিকে বস্তা প্রতি এক বস্তায় 70-80 কেজি পর্যন্ত মরিচ থাকে, কুলিকে দেওয়ার লাগে 80 টাকা। আর হচ্ছে এমনিতেই বস্তা খরচ, এমনি আনুষঙ্গিক এগুলো খরচ একটু খরচ হয়। আমাদের মন করায় প্রায় অ্যাভারেজে আমাদের কিনে আলাপ যারা ব্যবসায়ী তাদের খরচ 160 টাকা 70 টাকার মতন 1 মন মরিচে খরচ পড়ে আর কি। সরকারের মাধ্যমে যে খাজনাটা ওরাই, সেই খাজনা কোনো চার্জ থাকে না, এখানে কোনো চার্জ নাই, চার্জ ছাড়া এখানে খাজনা উঠাবো। ঐতিহ্যবাহী এই হাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং চরাঞ্চলের প্রান্তিক কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এখন সময়ের দাবি। সচেতন মহল মনে করছেন দ্রুত স্থায়ী অবকাঠামো নির্মাণ এবং সরকারি রেট চার্ট অনুযায়ী খাজনা আদায় নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান প্রয়োজন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করলেই কেবল রক্ষা পাবে উত্তরের এই অর্থনৈতিক প্রাণকেন্দ্র এবং স্বস্তি ফিরবে মরিচ চাষিদের মনে। সরকারি নির্ধারিত ফি হচ্ছে আপনার শুকনা এবং কাঁচামরিচ, এটা হচ্ছে দোকান প্রতি 8 টাকা, যেটা মূল্য তালিকার ভিতরে বলা আছে। আমার কাছে মূল্য তালিকা আছে, আপনার হলো মূল্য তালিকা আছে। মূল্য তালিকা থেকে এখানে বলা আছে যে হাট বাজার মূল্য তালিকা শুকনো এবং কাঁচামরিচের জন্য যারা মানে চর থেকে যারা মরিচ নিয়ে আসছেন, এটা এক একটা ব্যক্তি বিশেষ এক একটা দোকান, ওনারা দোকান প্রতি 8 টাকা দিবে। আর যারা অন্যত্র থেকে মরিচ কেনার জন্য আসছেন যারা পাইকার, সেটার বিষয়ে মূল্য তালিকা বলা আছে। শুকনো এবং কাঁচা মরিচের ক্ষেত্রে ওনারা দিবেন হচ্ছে মন প্রতি, অর্থাৎ 40 কেজি মন প্রতি দিবে 10 টাকা। এর বাইরে কেউ ইজারদার যারা হাট ডেকে নিয়েছেন তারা অতিরিক্ত হিসেবে কখনোই দাবি করতে পারবে না, আর দাবি করলে সেটা আপনার হচ্ছে আইন বিরোধী কাজ হবে। যেটাকে হ্যাঁ লাগানো নাই, এ বিষয়ে ওই যখন ওনারা কি বলে যায় এই হাট ইজারা নেয়, যখন ওনারা চুক্তিবদ্ধ হয়, সেই চুক্তিবদ্ধ ওখানে একটা ক্লোজ আছে যে ওনারা নিজের দায়িত্বে সরকার নির্ধারিত 1432 সালের জন্য যে নির্ধারিত মূল্য তালিকা, এটা দৃশ্যমান জায়গায় ওনারা নিজ দায়িত্বে এটা টাঙিয়ে দিবে। তো যাই হোক, ওনারা এটা টাঙ্গার নাই,